Assalamu alaikum, dear students. Hope you are safe and sound at home under such a critical situation of COVID-19. I hope you are maintaining social distance and using mask whenever you are going to other side of home. So, dear students, I hope you have watched my last two classes on narration. Today, I am going to teach you the narration of interrogative sentence. Already I have finished or completed assertive sentence. So, let's start, dear student. Look at the whiteboard. I have already written interrogative sentence, and you know what is interrogative sentence. Interrogative sentence is a kind of sentence which is used to ask something, and if you want to find out, there is a note of interrogation at the end of the sentence. ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হলো যে সেন্টেন্স দিয়ে কোনো প্রশ্ন করা হয় এবং তুমি সহজে ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখতে পারবে যেটা সব সেন্টেন্সের শেষে অর্থাৎ বাক্যের শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে, নোট অফ ইন্টারোগেশন থাকে বলবে। সো আই থিঙ্ক ইউ উইল এবল টু আইডেন্টিফাই ইজিলি। সো হিয়ার already I have written rules. How will you change the narration of interrogative sentence? Said to, instead of said to, you should use asked, and comma, instead of comma you can use if or WH question. Here I have written if and WH question. It will be easy to you if I discuss in future. Now I am going to give an example and then it will be clear to you. Number one, direct. He said to me, are you happy? So, dear students, look at the board. I have written a sentence. He said to me, are you happy? So, already you have been learned what is reporting verb, what is reported speech. Inverted comma ভিতরে যেটা থাকবে যে সেন্টেন্সটা সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর যেটা থাকবে এই বাইরে থেকে থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। সো আমরা এটাকে জানি রিপোর্টিং ভার্ব। সো তোমাদেরকে আমি বলেছিলাম তোমাদেরকে যে আগে দেখতে হবে ইনভার্টেড কমার ভিতরে কোন সেন্টেন্স। সো লুক অ্যাট দ্য সেন্টেন্স। হিয়ার দ্য সেন্টেন্স বিগিনস উইথ আর। আর, you know, R is auxiliary verb. So auxiliary verb, if the sentence begins with auxiliary verb, it is interrogative sentence. Besides this, there is a note of interrogation. Interrogation অর্থাৎ জিজ্ঞাসাবোধক চিহ্ন আছে। So you can easily identify it is interrogative sentence. So interrogative sentence যখনই হবে তখনই তোমাদের মনে রাখতে হবে তাহলে সেইটর পরিবর্তে কি? সেইটর পরিবর্তে asked. Asked object me a comma. So I have written here instead of comma you should use if or WH question, but you have to know when you will use if or WH question. অর্থাৎ কখন তুমি WH question ব্যবহার করবে আর কখন তুমি if ব্যবহার করবে এটা তোমাদেরকে জানতে হবে। সো আই এম গোয়িং টু মেক ইট ক্লিয়ার। যখন রিপোর্টেড স্পিচটা এর ভিতরে যে সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে তখন তোমাদেরকে
কমার পরিবর্তে ইফ ব্যবহার করতে হবে। সো এই যে এখানে লুক এট হিয়ার আর আছে অক্সিলারি ভার্ব। সো এই সেন্টেন্সটা আর দিয়ে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। সো তোমাদেরকে এই জায়গায় ইফ ব্যবহার করতে হবে, ডব্লিউ কোশ্চেন না। আই থিংক ইজ ইট ক্লিয়ার? সো if instead of comma I used if, then what will be used after using if or WH question? You should know it carefully. This sentence begins with are, auxiliary verb, but here what should you use? You should use subject. অর্থাৎ রিপোর্টেড স্পিচের আমরা যখন কমা ব্যবহার করলাম এরপরে কি ব্যবহার করতে হবে এটা তোমাদেরকে জানতে হবে। এরপরে তোমাদেরকে কি আর ব্যবহার করব নাকি সাবজেক্ট ইউ ব্যবহার করব এইটা জানতে হবে। সো আমি ক্লিয়ার করছি, তোমরা অবশ্যই সাবজেক্ট দেখবা, আগে অক্সিলারি ভার্ব দিকে তাকানোর কোনো দরকার নেই। আমরা এখানে তাহলে কি আছে ইউ, ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। আমি তোমাদেরকে আমার যে লাস্ট দুইটা ক্লাসে আমি শিখিয়েছিলাম সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে ফলো করতে, অর্থাৎ অবজেক্ট ব্যবহার করতে হবে। তাহলে ইউ জায়গায় সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট কোন জায়গার অবজেক্ট? রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে এই জায়গায় রিপোর্টিং ভার্ব অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে মি। আমি তোমাদের শিখিয়েছিলাম পার্সনের পরিবর্তন, সেখানে বলেছিলাম পার্সনের এখানে নতুন যে একটা সেন্টেন্স শুরু হচ্ছে, অর্থাৎ এই নতুন সেন্টেন্সের শুরুতে সাবজেক্টিভ রূপ বসবে, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম বসবে পার্সনে। তাহলে যখন এখানে মি আছে, মি তো আর সাবজেক্ট না, মির সাবজেক্টিভ রূপ কি অর্থাৎ নমিনেটিভ কেস কি? মির নমিনেটিভ আসলে আই। আমি তোদেরকে শিখিয়েছিলাম আই। তাহলে ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে নির্দেশ করলো, অবজেক্ট কি আছে? মি আছে, এবং মি সাধারণত একটা সেন্টেন্সের শুরুতে থাকতে পারে না, ওর সাবজেক্ট বানায় নিয়ে আমরা কি করলাম? আই করলাম। ক্লিয়ার? এবার দেখতে হবে তোমাকে কোন অক্সিলারি ভার্ব আছে দেখতে হবে। সাবজেক্টের পরে তো অক্সিলারি ভার্ব, অর্থাৎ আছে কি আর। তাহলে আমরা এই আর কে কি করব? একটা চেঞ্জিং অফ টেন্স আমি শিখিয়েছিলাম তোমাদের যে অ্যামিজার থাকলে অজাহের হবে। কি রে? অ্যামিজার থাকলে অজাহের হবে। সো অ্যামিজার তাহলে আর এর পরিবর্তে এই আই এর পরিবর্তে তো অজ, অজ। এই হ্যাপি এখন কি চিহ্ন বসাতে হবে? যেহেতু এটা ইন্টারগেটিভ ছিল, ইন্টারগেটিভ নোট অফ ইন্টারগেশন চিহ্ন আমরা বসিয়েছি, কিন্তু এটা তো এখন কি হয়ে যাচ্ছে? অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে। যখন আমরা ইনডাইরেক্ট করব তখন ইন্টারগেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যাবে, তখন আমরা কি করব? ফুল স্টপ বসাবো। সো আই থিংক ইউ উইল এবল টু আন্ডারস্ট্যান্ড, and I am going to give you another example. Right? Mahi said to Shaju, what do you like? What do you like? Here is another example of interrogative sentence. So তোমাদেরকে আমি বলেছিলাম প্রথমে কি করতে হবে? রিপোর্টেড স্পিচের ভিতরে ইনভার্টেড কমার ভিতরে দেখতে হবে যে কোন সেন্টেন্স আছে, which sentence is it. So it is obviously interrogative sentence because there is note of interrogation at the end of the sentence. Besides this, the sentence begins with WH question. So it is interrogative sentence. So interrogative sentence rule আমরা জানি, said to, instead of said to you should use asked. So it is interrogative sentence, so that is why you have to use said to পরিবর্তে Mahi, said to পরিবর্তে asked, asked. Then you should write object Shaju, Shaju, Shaju. Then comma, instead of comma what I have written here?
if or WH question. But I have already taught you what should be used when the sentence begins with auxiliary verb. But this sentence begins with WH question. So you have to look it carefully. This sentence begins with WH question. So you should not use if. If I speak Bangla, so it will be clear to you. তো তোমরা যখন দেখবে যে সেন্টেন্সটা WH কোশ্চেন দিয়ে শুরু হচ্ছে, তখন তোমরা ব্যবহার করবে WH কোশ্চেন, তখন তোমরা আর ব্যবহার করবে না। I think it is clear to you. So WH question here, what? So after using what should you use? What ব্যবহার করার পরে তোমরা কি ব্যবহার করবে, এইটা তোমাদের জানতে হবে। তোমরা অবশ্যই দেখবে যে ফাইন্ড আউট করবে যে সাবজেক্ট কি আছে, এই সেন্টেন্সের সাবজেক্ট কি। তো সাবজেক্ট হিয়ার ইউ। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে সাবজেক্ট ইউ অর্থাৎ সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে নির্দেশ করবে। তো কোন অবজেক্ট? রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট থাকবে, এখানে রিপোর্টিং ভার্ব আছে আস্কড, সো এর অবজেক্ট আছে সাজু। তাইলে তো ইউটা কাকে নির্দেশ করবে? এই অবজেক্ট সাজুকে। সাজু এখানে আমরা নিয়ে যাব সাজুকে। যেহেতু সাজু নাম একবার ব্যবহার আছে, সেহেতু আমরা ওই নাম ব্যবহার করব না। আমরা জানি কি we should use pronoun instead of noun, অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করব। যেহেতু সাজু ছেলে, তাই আমরা হি ব্যবহার করব, হি। তাহলে আমরা সাবজেক্ট ব্যবহার করলাম, দেন আমরা ব্যবহার করব অক্সিলারি ভার্ব কি আছে এখানে। অক্সিলারি ভার্ব আছে ডু। সো আমি শিখেছিলাম তোমাদেরকে যে ডু ডাজ থাকলে কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। ডু ডাজ হলো প্রেজেন্ট ফর্ম। ডু ডাজ বাদ হয়ে যাওয়ার পর সেটা কি করতে হবে? ডু ডাজ বাদ দিয়ে ভার্ব অন কে আমরা ভার্ব টু করে দেব। তাহলে মনে রাখবে ডু ডাজ বাদ হয়ে কি হবে? ভার্ব টু। তাহলে এখানে ডু ডাজ আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে ভার্ব আছে কি? লাইক। তাহলে একে আমরা কি করব? ভার্ব টু করে দিলাম, লাইক। তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো মাহি আক সাজু what he liked. Another point you should keep it in your memory, that is a he. Here he তো ব্যবহার করেছি আমরা হি কার পরিবর্তে? সাজুর পরিবর্তে না মায়ের পরিবর্তে? যেহেতু দুটো নামের পরিবর্তে হি ব্যবহার হবে, সেজন্য এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নামের প্রথম অক্ষরটা দিয়ে দেব। এটা যেহেতু সাজু, এই জন্য আমরা এস দিয়ে দেব। ওকে ডিয়ার স্টুডেন্ট, I think it has become so clear to you. Now I am going to teach you imperative sentence. Imperative sentence, it is very long. There are many rules of imperative sentence. So just today I am going to give some rules. You will learn by heart at home. That is imperative sentence. Imperative. And you know the definition of imperative sentence. Imperative sentence generally begins with verb or don't, please, kindly, let. So imperative sentence structure verb plus object plus extension or other structure. There are other structure you have to know. That is, now I am going to write down the rules. Say to order in the bracket abish. And say to forbid in a নিষেধ, say to for your requested অনুরোধ, advised so উপদেশ and told, so
যদি কোনোটাই না বোঝায়, এইগুলো যদি না বোঝায় তাহলে প্রোড, কমা 2 2. So these are the rules of imperative sentence whenever you are going to sense the narrative style. So I think you will learn by heart at home these rules. So dear student, know what today I will teach imperative sentence in my next class. Till then, hope you will keep yourself away from the attack of COVID-19 and maintain the social distance. Okay.